দেখব স্মার্টফোন ভার্সেস স্মার্ট লালটু। লালটু একদিন রাস্তার ধারে হাতে মোবাইল নিয়ে ক্যামেরা অন করে ভীষণ গম্ভীর মুখে বসে আছে। আর তাই দেখে পচা মানে লালটুর বন্ধু লালটুকে জিজ্ঞেস করে, কিরে এত গম্ভীর মুখ কেন, কী হলো? লালটু বলে, আর বলিস না, এই মোবাইলটা স্মার্টফোন, কিন্তু আমি একেবারেই স্মার্ট না। তো সেটা শুনে পচা বলে, তো কী হয়েছে, কী হলো তাতে? লালটু বলে, আরে গুগল ম্যাপে লোকেশান খুঁজছিলাম, হঠাৎ দেখালো আপনার লোকেশান খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেই লালটু ভয় পেয়ে চারিদিকে তাকায়। তারপরে লালটু বলে, এখন নিজের ঘরে যেতেও তো আমার ভয় লাগছে, ঘরে যাব কী করে? নিজের ঘরে গেলেও তো আমাকে আর কেউ যদি সত্যি করেই খুঁজে না পায়, তাহলে আমার বাড়ির লোক আমাকে খুঁজবে কী করে, আমাকে চিনতে পারবে তো? এই শুনে পচা তো হেসেই কুটোকুটি। পচা জানে লালটুর দৌড়টা, তাই পচা আবারও লালটুকে জিজ্ঞেস করে, কিরে কী করছিস তুই? মশারির ভেতর থেকে লালটু উত্তর দেয়, আমি তো মশারির মধ্যে বসে ফোনে ব্যস্ত আছি রে, ফোন দেখছি। পচা বলে, ও তো ফোনে কি দেখছিস? লালটু বলে, মশা ধরার অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করছি, এখন থেকে মশারা অনলাইনে ধরা পড়বে। আর ঠিক তখনই একটা মশা এসে লালটুকে খুব জোরে কামড়ে দেয়। মশারির মধ্যেও মশা, ভাবা যাচ্ছে না, নির্ঘাত মশারিটা ফুটোই ছিল। যাই হোক, লালটু তো চিৎকার করে ওঠে, আরে! তাই শুনে পচা ওদিক থেকে বলে, কী হলো? লালটু বলে, অফলাইনে কি মশা ধরা যায় না নাকি? পচা তো হেসে পুরো লুটোপুটি খাচ্ছে মাটিতে, কি করবে এই ছেলেকে নিয়ে। এদিকে লালটু খুব গম্ভীর হয়ে যায় পচার এই হাসি দেখে। তারপরে বলে, তুই হাসছিস তো, হেসে নে, আজ না হয় মোবাইল আমাকে বোকা বানালো, কিন্তু একদিন আমি মোবাইলকে বোকা বানাবো, দেখে নিস। লালটু যে মোবাইলকে বোকা বানাতে পেরেছে কি পারেনি সেটা আমি জানি না, সেটা ইচ্ছা হলে তোমরা জানতে পারো, শুনে দেখবে তার জন্য গল্পটা কেমন লাগলো। আর আমার সঙ্গে আমার গল্পটা শুনতে গেলে পারমিতার সঙ্গে কিছুক্ষণ এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ারও করতে হবে। আর গল্পটা শুনে দেখো তোমাদের কীরকম লাগছে। লালটু কি মোবাইলকে বোকা বানাতে পারলো? কি মনে হয় তোমাদের?